জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 ফিজিক্যাল সেন্টার তোমাদের কোথায় হবে, ফিজিক্যাল টেস্ট তোমাদের গ্রাউন্ডে হবে না রোডে হবে, সমস্ত আপডেট কিন্তু তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর বিশেষ করে যাদের নাম্বার কম রয়েছে, যাদের নাম্বার তোমাদের কম রয়েছে, ভাবছো তোমরা ফিজিক্যালের ডাক পাবে না, তারা কিন্তু ভিডিওটি অবশ্যই একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিও শেষে আমি তোমাদেরকে কাট অফ সম্বন্ধিত কিছু আপডেট দেবো ফিজিক্যাল যাদের কম নাম্বার রয়েছে। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের অল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল সেন্টার হবে, কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে, এবং দ্বিতীয়ত তোমাদের ফিজিক্যাল টেস্ট গ্রাউন্ডে হবে না তোমাদের রোডে হবে। কারণ তোমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে প্রত্যেকের মাথায় একটা টেনশন, তোমরা অনেকে রোডে প্র্যাকটিস করছো, অনেকে গ্রাউন্ডে প্র্যাকটিস করছো। সম্পূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে তোমরা দেখে নাও একবার তোমাদের ফিজিক্যাল সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পারছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের টোটালটি সেন্টারগুলো রয়েছে এসএসসি জিডি যে তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করানো হয়, সেখানে কিন্তু প্রথমে তোমরা দেখতে পারবে ফার্স্ট নাম্বারে রয়েছে তোমাদের এসএসবি দার্জিলিং। দেখতে পাচ্ছ ফার্স্ট নাম্বারে তোমাদের এসএসবি দার্জিলিং রয়েছে, যেখানে তোমাদের 41 ব্যাটালিয়ন লেখা রয়েছে। দেখতে পাচ্ছ রানীডাঙ্গা, এই রানীডাঙ্গা ডিস্ট্রিক্ট কিন্তু দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট হচ্ছে তোমাদের এসএসবি দার্জিলিং। তো যাদের দার্জিলিংয়ের ওদিকে বাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। সেকেন্ড দেখতে পাচ্ছ যে বিএসএফ রয়েছে, বিএসএফ তোমাদের এখানে রয়েছে বৈকন্তপুর। এই যে তোমাদের বৈকন্তপুর রয়েছে, এই যে তোমাদের বিএসএফ বৈকন্তপুর রয়েছে, এটা কিন্তু রয়েছে হেডকোয়ার্টার 195 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পাস বৈকন্তপুর, যেটা তোমাদের জলপাইগুড়ির মধ্যে পড়ে। অর্থাৎ জলপাইগুড়ির ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ফলো করছো। তারপরে তোমরা দেখতে পারবে যে বিএসএফ জলপাইগুড়ি আরও একটা এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ির ক্ষেত্রে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি রানীনগর, তোমাদের এখানে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। অর্থাৎ জলপাইগুড়িতে কিন্তু তোমাদের এখানে দুটো রয়েছে, একবার একটা দেখতে পাচ্ছ সেক্টর হেডকোয়ার্টার, একটা রয়েছে তোমাদের 195 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পাস। তারপরে এখানে তোমরা নিচে দেখতে পারবে যে বিএসএফ উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ উত্তর দিনাজপুর, এখানে কিন্তু 26 ব্যাটালিয়ন বিএসএফ গোবিন্দপুর। ঠিক আছে, এইগুলো ঠিকানাগুলো মাথায় রাখবে। 26 ব্যাটালিয়ন বিএসএফ গোবিন্দপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এখানে তোমাদের দেখতে পাচ্ছ। তো উত্তর দিনাজপুরের যারা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ শিলিগুড়ি, সিআরপিএফ শিলিগুড়ি এটা হচ্ছে তোমাদের গ্রুপ সেন্টার। দেখতে পাচ্ছ জিসি, যেইখানে তোমাদের শিলিগুড়ির যে তোমার ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আগে থেকেই একটু কনফার্ম হয়ে যেও যে তোমাদের ওখানে আসলে যে তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে সেটা তোমাদের গ্রাউন্ডে যে তোমাদের যে গ্রাউন্ডে তৈরি কি তোমাদের চলছে কিংবা কত মিটারের ট্র্যাক হচ্ছে, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে সেটা অবশ্যই করে দিও। নেক্সট তোমরা দেখতে পারবে বিএসএফ মুর্শিদাবাদ, বিএসএফ মুর্শিদাবাদ এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের টোটালি দেওয়া রয়েছে যে অ্যাড্রেস বিএসএফ ক্যাম্পাস রোশনবাগ। তোমরা দেখতে পাচ্ছ রোশনবাগ, যেখানে তোমাদের পোস্ট অফিস ও রোশনবাগ, এটা কিন্তু মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ নদিয়া 1, বিএসএফ নদিয়া 2, এই দুটোই কিন্তু তোমাদের একটা রয়েছে বিএসএফ নদিয়া 1 যেটা তোমাদের কল্যাণীর মধ্যে পড়ছে, আর একটা রয়েছে বিএসএফ নদিয়া 2 যেটা তোমাদের কৃষ্ণনগরে পড়ছে। তো এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই ক্যান্ডিডেটগুলো কিন্তু অবশ্যই তোমাদের যে ফিজিক্যাল সেন্টারের আমি তোমাদের লিস্টগুলোর কথা বলছি, এই ফিজিক্যাল সেন্টারের আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে কিংবা এই ফিজিক্যাল সেন্টারের যদি আশেপাশে তোমাদের বন্ধুদের বাড়ি হয়ে থাকে, অবশ্যই তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে গ্রাউন্ডে কিংবা তোমাদের রোডের যে আসলে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা সেটা গ্রাউন্ড না তোমাদের রোডে হতে চলেছে, আর যদি গ্রাউন্ডে হয় তাহলে কত মিটারের ট্র্যাক হতে চলেছে সেদিকে তোমরা একটু নজর রাখবে। তারপর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ দেখতে পাচ্ছ দুর্গাপুর, যেখানে তোমাদের সিআরপিএফ তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর 1, দুর্গাপুর 2, দুটোই তোমাদের এখানে গ্রুপ সেন্টার রয়েছে, এটা কিন্তু তোমাদের দুর্গাপুরের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে তোমাদের যে লিস্টটা আমি তোমাদের কাছে কেন প্রোভাইড করলাম, কারণ এই সমস্ত আশেপাশে যে যদি ফিজিক্যাল সেন্টারের আশেপাশে যদি ক্যান্ডিডেটদের বাড়ি হয়ে থাকে কিংবা কোনো রিলেটিভ কিংবা কোনো বন্ধুবান্ধব বাড়ি হয়ে থাকে, তারা একটু খোঁজ খবর নিও যে তোমাদের ফিজিক্যাল সেন্টার যে রয়েছে ফিজিক্যাল সেন্টারে তোমাদের যে রানিংটা সেটা রোডে কীরকমভাবে আগের মতোই সিস্টেম হচ্ছে কি না, কিংবা তোমাদের এখন নিউ আপডেট অর্থাৎ RFIDর জন্য কি তোমাদের গ্রাউন্ডে করানো হচ্ছে, এই জিনিসটা একটু খবর নিও। আর যদি গ্রাউন্ডে হয় তাহলে কত মিটারের ট্র্যাক থাকছে, তাহলে কিন্তু টোটালটি তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে। তো আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং দেখতে পেরেছো যে তোমাদের ফিজিক্যাল সেন্টার অল ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে। এবার এই ফিজিক্যাল সেন্টারের যে লিস্টটা রয়েছে এই লিস্টের বেস্ট করে কিন্তু এরিয়ার উপর তোমরা বুঝতে পারবে যে টেন্টেটিভলি তোমাদের ফিজিক্যাল টেস্ট সম্ভবত কোথায় হতে পারে। এইবার তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যাদের কম নাম্বার রয়েছে, যাদের কাট অফ নিয়ে যারা চিন্তিত রয়েছে,
সেটা আমি তোমাদেরকে বলছি, আমি আগেও বলেছি, তোমাদের যাদের নাম্বার, যাদের একদম তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট হয়ে থাকো না কেন, যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো না কেন, 50 থেকে 60 নাম্বার আমি র মার্কস বলছি নর্মালাইজেশন বাদে, তোমাদের যদি 50 থেকে 60 নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা স্টার্ট করে দাও। আমি কেন বলছি এক কথা, কারণ তোমরা যদি ফিজিক্যাল টেস্টটা শুরু না করো তাহলে কিন্তু, যদি ধরো তোমরা ফিজিক্যাল টেস্টে ডাক পেয়ে গেলে, পাস করা কিন্তু তোমাদের কাছে ইম্পসিবল হয়ে যাবে। আর বিশেষ করে যে আমি তোমাদেরকে আগেও বললাম ভিডিওর স্টার্টিংয়ে, যে তোমাদের রোডে হবে না গ্রাউন্ডে হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের তোমাদের কন্ডাক্ট যে চলছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কন্টিনিউস চলছে, যে তোমাদের কোথায় সঠিকটা হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে RFID যে তোমাদের যে লোকেশনটা রয়েছে, একটা তোমাদের কানেকশন লোকেশন থাকে, সেটা যদি বাই রোডে হয় তাহলে কিন্তু টোটালটি কানেক্টেড করা একটু তোমাদের কাছে একটা প্রবলেম চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সেন্টারগুলোতে যে রয়েছে সেখানে কিন্তু রোডে করানোর কিন্তু চান্সেসটা খুবই কম রয়েছে, তোমাদের কিন্তু গ্রাউন্ডে তোমাদের ফিজিক্যাল টেস্টটা হওয়ার কিন্তু চান্সেসটা খুব বেশি রয়েছে। তাই প্রত্যেককে বলবো রোডে প্র্যাকটিস করো প্লাস গ্রাউন্ডে প্র্যাকটিস করো, দম তোমার মধ্যে থাকবে, আর সেই দম তুমি যেখানে পারবে সেখানে তুমি খাটাতে পারবে, চাই সেটা তোমার রোড হোক চাই সেটা তোমার গ্রাউন্ড হোক। অত কিছু ভেবে লাভ নেই, নিজের শরীরের মধ্যে শুধু দমটা রাখো, তাহলে তুমি কিন্তু সমস্ত দিক থেকে পাস হয়ে যাবে। সমস্ত কিছু বুঝতে পারলে, আমি কেন বলছি তোমাদের ফিজিক্যাল সেন্টারগুলো যদি তোমাদের বাড়ির যদি আশেপাশে যে সমস্ত সেন্টারের কথা আমি বললাম সেই সমস্ত সেন্টারের দিকে তোমরা একবার খোঁজ নিয়ে আসতে পারো, যে তোমাদের সঠিকটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে সেই টপিকটা নিয়ে একটু কমেন্টস করে দিও। যদি কারোর বাড়ির আশেপাশে এই সমস্ত যে সেন্টারগুলো রয়েছে সেগুলো থেকে থাকে তাহলে কিন্তু, আর যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে ফিজিক্যাল প্র্যাকটিসের জন্য। তো আশা করবো টোটালি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। দেখো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওতে তোমরা বেশি বেশি করে কমেন্টস করো যে তোমাদের যে ফার্স্ট চয়েস কি রয়েছে। তোমরা ভবিষ্যতে যেমন দেখা গেল তোমরা CRPF এ তোমাদের ফার্স্ট চয়েস দিয়েছো, কিংবা BSF এ তোমরা ফার্স্ট চয়েস দিয়েছো, তার যে স্পেশাল ফোর্সেস রয়েছে সেই স্পেশাল ফোর্সের নামগুলো তোমরা একবার অবশ্যই কমেন্ট করে দাও, তাহলে কিন্তু ভাববো যে তোমরা একদমই ভাবে ফৌজি লাভার রয়েছো এবং জিডির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। কারণ যে একবার ধরে নেয় যে ফৌজি হবে, সে ধরে নেবো যে CRPF হোক BSF হোক, তারা কিন্তু একদম CRPF BSF CISF সমস্ত ফোর্সের কিন্তু যে স্পেশাল ফোর্স ডাটা কিন্তু তাদের নলেজের সমস্ত কিছু থাকে। তো আশা করবো বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।